নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা জানি না এই বিষয়টা নিয়ে কথা বলাটা কতটা যুক্তিযুক্ত হবে, তারপরও আমি বলছি। যে আমরা জানি কিছুদিন আগে একটা বনিদার, আমাদের লর্ড বনিদার একটা ছবি বেরিয়েছিল, যেটার নাম হচ্ছে রবিনস কিচেন। এবং সেই ছবিটার সপ্তাহ শেষে যে মাল্টিপ্লেক্সের কালেকশন আসে, সেখান থেকে ডেফিনেটলি ছবিটারও মাল্টিপ্লেক্সের কালেকশন এসেছিলো। এবং সেই কালেকশনটা এসেছিলো প্রায় 2000 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি 2000 টাকা নয়, 2800 টাকা ছবিটার কালেকশন এসেছিলো। তো অ্যাকচুয়ালি বিষয়বস্তুটা কি সেইটা নিয়ে কিন্তু যখন মানুষ একটা জানতে, মানে আমাদের যখন বাংলার যে সমস্ত রিভিউয়ার বা মানুষজন যখন জানতে পারে, তো সেই নিয়ে একটা ছোট্ট তামাশা বা টোলের মতো কিন্তু জিনিসটা হয়। তার কারণ এটা হওয়ার একটা স্বাভাবিক ব্যাপার, কারণ আপনি বলছেন আমি বাংলার মোস্ট লিডিং হিরো, আমার আমার হচ্ছে আমি প্রথম সারির নায়কের মধ্যে পড়ি, এবং সেখানে আপনি দেবদার খাদান ছবি ছেড়ে দিচ্ছেন। তার কারণ আপনি চাইছেন যে খাদান ছবিতে আমি কখনো অ্যান্টাগনিস্টিক চরিত্র পালন করবো না, কারণ আমাকে সেইভাবে মানুষ দেখতে পছন্দ করে না, আমাকে এইভাবে দেখতে পছন্দ করে। তো সেটা আপনার ব্যাপার, পার্সোনাল কোনো ব্যাপার নেই সেই দিকটায়। বাট ছবিটা একটা কালেকশন করছে 2800 কোটি টাকা, 800 কোটি টাকা, সরি বলছি 2800 টাকা। তো সেই ছবিটা বলছে নাকি টোটাল কালেকশন দাঁড়িয়েছে সিঙ্গেল স্ক্রিন আর মাল্টিপ্লেক্স মিলিয়ে 7 লাখ টাকা। ভাবা যায়? মানে সব কিছু আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা ইয়ারকি মারা একটা সীমা আছে ভাই। আপনি কালেকশন বাড়াচ্ছেন, ফেক কালেকশন। আমি জানি যে বেশিরভাগ এখন যে সমস্ত ছবিগুলো বেরোচ্ছে সেখানে ডেফিনেটলি কিছুটা জল মেশানো হয়, ছবির কালেকশন বাড়িয়ে বলা হয়। প্রত্যেকটা ছবি কিছু না কিছু কালেকশন বাড়িয়ে বলছিল। কিছুদিন আমি কিছু ছবি বেরোচ্ছিল, সেগুলো 4 গুণ 5 গুণ কালেকশন বড়িয়ে বাড়িয়েছিল, সেগুলো ঠিক আছে, তবু মানা যায়, বা 10 গুণ, সেটাও একটা মানা, একটা মিনিমাম মানার মতো জায়গা রয়েছে। যেখানে আমি 200 গুণ 250 গুণ ছবির কালেকশন বাড়িয়েও বলছেন, সেই জায়গাটা মানে একটু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মানে কি বলবো, মানে যাচ্ছে তাই। মানে একটা ছবি মাল্টিপ্লেক্সেন থেকে কালেকশন করছে 2000 টাকা, সেই ছবিটা গিয়ে সিঙ্গেল স্ক্রিন আর মাল্টিপ্লেক্সেন মিলিয়ে কালেকশন করে ফেলছে 7 লক্ষ টাকা। জাস্ট হাসি, হাসি ছাড়া আর কিছু পাবে না। এই বিষয়টা শুনলে জাস্ট হাসি ছাড়া কিছু পাবে না। হ্যাঁ, হতে পারে, তবে দেখুন একটা পরিষ্কার কথা বলি, এই কালেকশনটা ডেফিনেটলি অনেকটা খাপ, কিন্তু হতে পারতো ছবিটার কালেকশন হয়তো যেটার এখানে মনে হয়েছে 2500 টাকা, 2000 টাকা হয়েছে। বাট এমন কিছু স্টার বাংলাতে রয়েছে, যেমন ধরুন আমি নাম বলছি না, জিদ্দা বলুন বা দেবদার, এদের কিন্তু দেবদার কিন্তু এই মুহূর্তে অতটা, কিন্তু জিদ্দার বলি, তাদের কিন্তু যে মেন যে অডিয়েন্সটা সেটা কিন্তু সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স, সুতরাং সেখান থেকে কিন্তু একটা মিনিমাম 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ এমনি কিন্তু কালেকশন যদি এখানে হতে পারতো। এবার ধরো মাল্টিপ্লেক্সে যদি এরকম কালেকশন হয়, সেই কালেকশনটাও ডেফিনেটলি 2-3 লাখ বা 4 লাখে যদি জিতের ছবি হতো সেটা মেনে নিতাম, কারণ জিতের ছবি অলরেডি কালেকশনটা ওইখান থেকে আসে। কারণ জিতের ওই যে অডিয়েন্সটা, ওটা কিন্তু আজকেও তৈরি হয় না, বছরের পর বছর ধরে, বছরের পর বছর ধরে ওই অডিয়েন্সটা তৈরি হয়ে গেছে। এবং জিত কিন্তু ওই জেনারেশনের ছবি করে যেটা কিন্তু ওই ধরনের অডিয়েন্স দেখতে পছন্দ করে, এবং ওই ধরনের অডিয়েন্স কিন্তু এই মাল্টিপ্লেক্স স্ক্রিনে খুব কম আসে, তারা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে বেশি দেখতে প্রিফার করে। তো সেখান থেকে একটা কালেকশন আসে সেখানে ডেফিনেটলি, কিন্তু বনির ছবি মানে সিঙ্গেল স্ক্রিনে মানুষজন হল ভরিয়ে দেখছে, হতেই পারে যে দেখেছে, এটা আমি বলছি না যে দেখেনি, দেখতেই পারে, না দেখার কিছু নেই। বাট একটা কালেকশন কত হতে পারে একটা ছবি, যেটা 2000 টাকা কালেকশন করছে, সেটা ডেফিনেটলি খুব বেশি হলে কত কালেকশন করবে? হয় 50,000, নয় 30,000, নয় 40,000। ভাই 7 লাখ! মানে মানুষকে বোকা বানানোর কত যে জায়গা রয়েছে সেটা কিন্তু এই কিন্তু দেখলে বোঝা যায়। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে বনি, সে দেখতে পাচ্ছে তার ছবির এই অবস্থা, তার ছবিতে নিজে একবারও চেষ্টা করছে না যে আমি এদের থেকে চুপ থেকে, মানে এই বিষয়গুলো, যে টোলগুলো আমাকে হচ্ছে এগুলো সহ্য করে আমি একটা নিজের মতো করে নিজের ওদেরকে জবাব দেওয়ার চেষ্টা করি, সেটা নেই। আমি টোল হচ্ছি, সে আমি হার, আমি বুঝতে পারছি আমি এটা ভুল করছি, তারপরেও আমি সেটাকে শুধরাবো না, আমি সেই দিকেই পড়ে থাকবো, আমি সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। মানে এটা একটা আড়াই, যাই হোক, এটা একটা যে বাংলার হিরো তার মেন্টালিটি হতে পারে না, এবং এই মেন্টালিটিটা কখনোই একটা হিরোর মেন্টালিটি নয়। এবং সত্যি কথা বলতে মনের তো দিন শেষ, সেটা বোঝা যাচ্ছে। কারণ একটা মানুষ যখন তার এত বাজে বাজে কাজ আসছে, তারপর সে নিজেকে শোধরানোর চেষ্টা করছে না, বরঞ্চ সেইটাকে আবার প্রমোট করার চেষ্টা করছে, সেখান থেকে বোঝা যায় ভাই তার আর নেই, তার আর বাংলা সিনেমাতে তার দেওয়ার মতো আর কিছু নেই। বরঞ্চ তাকে, তার ছবি যদি এখন এই মুহূর্তে লাখে কালেকশন করে ভাই, ডেফিনেটলি মানুষ পাগল হয়ে যাবে ভাই দেখলে। আর বলছে ভাই এই ছবিটা 7 লাখ প্লাস কালেকশন করেছে, হতেও পারে, দেখা যায়। তো তোমাদের কি মতামত এই কালেকশনটা নিয়ে অবশ্যই জানিও। আর এই
বনিদার এরকম আজে বাজে বক্তব্য নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানিও। আর আমি কিছু বলতে এটা ভালো লাগছে না এই বিষয়টা নিয়ে কথা বলতে। তো তোমরা অবশ্যই তোমাদের কমেন্টটা তোমাদের মতামতটা জানিও।